নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে সকাল সকাল মা বাবা কাজ শুরু করে দিয়েছে। আর মা তো বড় বালতি এক বালতি ভর্তি করে একদম জামা প্যান্ট ভিজিয়ে কাচতে যাবে। চলুন দেখি। দেখুন, এক বালতি ভর্তি করেছে, যত জামা প্যান্ট ছিল সব ভিজিয়ে দিয়েছে, কাচতে যাবে। আর এদিকে কাজ করছে বাবা, দেখি কি করছে। বাবা নেই এখানে, গোবর জড়ো করে রেখেছে। আজকে মনে হয় মা গোবর দেবে। এদের ঘুঁটো করে শুকিয়ে গিয়েছে, এই ঘুঁটোটা শুকিয়ে গিয়েছে, এগুলো বস্তায় ভরে রেখে দেওয়া হবে, রান্নার কাজে লাগবে, রান্নার জ্বালানি হিসাবে। আর এখানে এগুলো ভিজে আছে। এই দেখুন, এক গাছ আম ধরেছে, এক গাছ আম ধরেছে। আর এই পেয়ারা গাছটা তো ফুল চলে এসেছে। প্রচুর ফুল এসেছে পেয়ারা গাছটাতে এবার। ডাল কাটা হয়নি, তাও প্রচুর ফুল এসেছে। আর এদিকে তো হাঁড়ি গড়েতে দেখুন কই, দেখুন কেমন খেলা করছে, দেখুন কই, প্রচুর কই ছাড়া আছে এখানে। ডুবাটাতে কই ভর্তি হয়ে আছে, প্রচুর ছাড়া হয়েছিল, প্রচুর। এবার আমি বাগান চলে যাব। বাগানে কাজ আছে, অনেক কাজ আছে বাগানে, সে সমস্ত কাজগুলো করতে হবে। গতকাল তো আম গাছগুলো ফেলে দিয়েছিল, আমি দেখিয়েছিলাম, সেটা সোজা করে রেখেছি। জল দেবার কোনো কাজ নেই আজকাল। জল গতকাল পেয়েছে রাতে, ভোরবেলা যে জলটা হয়েছিল, জল পেয়েছে। আজ জল দিতে হবে না, তবে আরও অন্যান্য কাজ আছে। নারকেলের ছোবড়াতে ডিস্ট্রিডিয়া বাঁধতে হবে। আমার কাছে যে ইনডোর প্ল্যান্ট আছে, সেই ইনডোর প্ল্যান্ট নারকেলের ছোবড়াতে বাঁধবো আজকে। মানে যেটা তৈরি করি সেটাই বিক্রি করি। আর একাই আছি নার্সারিতে, আজকে বাবা যেতে হবে না, সেই জন্য সব কাজটা আমাকে করতে হবে। সকাল সকাল বাগান যেতে হবে। দেখুন, আমি নার্সারি চলে এসেছি, আর এক বস্তা নারকেলের ছোবড়া নিয়ে এসেছি। সেই নারকেলের ছোবড়া ছাড়িয়ে আমি ওই নারকেলের ছোবড়াতেই গাছ বসাবো, ডিস্ট্রিডিয়া বসাবো, ইনডোর প্ল্যান্টের গাছ। চলুন দেখাই আপনাদের। এই দেখুন, এক বস্তা নিয়ে এসেছি নারকেলের ছোবড়া। আর নারকেলের ছোবড়াটা ঠিক ভিতরের নরম অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর যেটা শক্ত সেটা আলাদা করে দিয়েছি। এই নরম অংশটাতেই আমি গাছ বসাবো। ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন কীভাবে গাছটা বসাবো। বন্ধুরা, নারকেল ছোবড়াতে ডিস্ট্রিডিয়া বেঁধে রেডি করে নিয়েছি। একদম ন্যাচারালভাবে গাছটা আমি তৈরি করব, একদম ন্যাচারালভাবে। এখানে কোনো প্লাস্টিক থাকবে না, অন্য কোনো সার থাকবে না, একদম নারকেলের ছোবড়া থেকেই গাছটা তৈরি হবে। দেখুন কীভাবে বেঁধেছি, দেখুন ঠিক এই নারকেল ছোবড়ার ওপরই গাছটা তৈরি হবে। বেঁধে দিয়েছি সব কটা, একই রকমভাবে বেঁধেছি সব কটায়। এখানে 8টা বেঁধেছি আমি। দেখুন, আগে একটা তৈরি করেছিলাম, অনেক কটাই করেছিলাম আগে, তার মধ্যে এটা দেখুন, এখানে কোনো সার নেই। এই নারকেল ছোবড়া থেকেই খাবার খেয়ে এরা বড় হবে। আমি তো জল স্প্রে করি, আস্তে আস্তে এখান থেকেই বাড়ছে। দেখুন, আরও একটা দেখাবো, এটা দেখুন, এটা কত বড় হয়েছে দেখুন।
এই নারকেল ছোটো দিয়ে বাঁধা আছে, আর কোনো সার দেওয়া হয়নি এখানে, শুধু জল দেওয়া হয়। কেমন শেকড় দিয়েছে দেখুন, আর কত বড় হয়েছে সেটা দেখুন। 6.5 ফুট হাইট আছে এখন। মানে কোনো পাতাতে কোনো প্রবলেম নেই, পাতা মোটা মোটা পাতা হয়ে আছে, কোনো অসুবিধা নেই পাতাতে। গাছ খুব সুন্দর বাড়ছে না, আপনি গাছ দেখেই বুঝতে পারবেন আপনারা কত সুন্দর গ্রোথ। ঠিক এইরকমভাবেই আমি গাছটা তৈরি করবো ভাবছি, বিশেষ করে ডিস্ট্রিয়াটা এরকমভাবেই তৈরি করব। আর মাটি হাঁড়িতেও তৈরি করি, মাটি হাঁড়িতে করলে কী হয়, মাঝে মাঝে কিছু গাছে দেখা যায় প্রবলেম হয়েছে। যেমন এই গাছটা দেখুন, মাটি হাঁড়ি তৈরি করেছি, গাছটা প্রবলেম হয়ে যায়, ভালো গ্রোথ হচ্ছে না, ভিতরে অনেক শেকড় নষ্ট হয়ে গিয়েছে, গাছও নষ্ট হয়েছে। অনেক করে তৈরি আছে এরকম আমার, কিন্তু মাঝে মাঝে দেখি কোনো পটে প্রবলেম হয়, কোনো পটে প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমি ভাবছি এখন সব নারকেল ছড়ো দিয়ে তৈরি করব। নারকেল ছড়ো তৈরি করলে গাছ হেলদি থাকে, আবার কোনো অসুবিধা হয় না, ফাঙ্গাসে কোনো প্রবলেম হয় না নারকেল ছড়োতে করলে। বাবা চলে এলো কাউন্টার থেকে। এখন পর্যন্ত কোনো খদ্দের কোনো পাত্তা নেই, কেবল যে বসেই থাকি, আর কোনো কাজ নেই, রাস্তা ধরে বসে থাকাই কাজ হচ্ছে এখন। বাবাকে জল দিয়ে দিয়েছে, সহজ জল, হ্যাঁ শরবত দিয়েছে বাবাকে। হ্যাঁ, খাই, খুব চেষ্টা পেয়েছে। বেশ, এবার আমি এই বালতি করে 1 বালতি জল মাকে এনে দেবো। আর ওইদিকে আমাদের এখন রেসিপির জন্য আমার প্রস্তুত নিচ্ছে, একটা পেরিয়ে গেছে, তারপর আমাদের রেসিপি রান্না হবে। রান্নাঘর, আমাদের যে রান্নাঘর আছে ইউটিউব চ্যানেল, সেই রান্নাঘরে রান্না হবে আজকে। দেখুন কি হলো, দেখুন ভাত খাওয়া হয়ে গিয়েছে, নিয়ে মাড়ের উপরে বাসনগুলো চাপিয়ে রেখেছে, গরুকে যে মাঠটা দেবে সেই মাঠটার উপরে সব মাটিতে পড়ে গিয়েছে। এবার মাটির দিকে তুলে রাখছে, দেখুন। পড়ে গেল তা কি করবো, পড়বে কি ভেবেছিলাম আমি, পড়ে গেল তা আর কি করবো, কি করা যাবে। আর এদিকে বাবা গরু ভাত করছে, ওইদিকে একটা খাবার নষ্ট হলো, আর এদিকে একটা খাবার তৈরি হয়েছে, দুটো খাবারই যাবে একজনের কাছেই। আজকে আমাদের বাগানে আমার স্কুলে ম্যাডাম আসবে গাছ নিতে। আগে কোনো দিন কোনো স্যার কোনো ম্যাডাম আসেনি গাছ নিতে। আমি যে হাই স্কুলে পড়তাম সে হাই স্কুলে ম্যাডাম গাছ নিতে আসবে, খুব আনন্দ হচ্ছে, আবার ভয়ও লাগছে, কারণ বেচাকেনা হয় না তো বাগানে সেরকম, সেই জন্য গাছও স্টকে বেশি রাখিনি। কি হবে সেইটাই চিন্তা, কি জিজ্ঞাসা করবে, কি চাইবে, কোন গাছটা পছন্দ হবে, কোন গাছটা বলবে যে খারাপ, সেই চিন্তাই আছে মাথায়। এখন কি করব দেখি, ম্যাডাম আসুক। আসলে দেখছি ম্যাডাম চলে এলো নাকি, আর মাথায় ঘুরছে ম্যাডাম এসে কি বলবে। বন্ধুরা, বাগানে তো ম্যাডাম এসেছিল অনেক সন্ধ্যেতে, অন্ধকার হয়ে গেছে, তারপর এসেছে। বাবা ব্যাগ নিয়ে গেট লাগিয়ে চলে এসেছে। আমি বাবাকে বললাম, বাবা চলে যাও, আর ম্যাডাম আসবে না, আর থেকে লাভ নয়, আমি বাড়ি চলে যাব। যখন আমি চলে এসেছি অনেকটা দূর, তারপরে ফোন করছে আমাকে, আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার পাশে দাঁড়িয়ে আমাকে ফোন করছে, মানে ম্যাডাম আমি দাঁড়িয়েছি এখানে। নিয়ে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গেলাম, আর ম্যাডাম গাড়ি করে গেল, গেটটা খুলে কিছু গাছ নিল, অনেক কথাবার্তা হলো, প্রণাম করলাম, অনেকদিন পর এসেছি তো খুব আনন্দ হলো। আর আমাকে তো অনেক কিছু বললো, অনেক আশীর্বাদ করলো। সেসব থাক, এখন বললো যে স্কুল থেকে যাস, স্কুল থেকে প্রচার করে আসবি, স্যারটা প্রচুর গাছ কিনে, বহুত কথা বললো। স্কুল যেতে বললো বাড়ির দিকে যাস, আমার বাড়িতে বহুত গাছ লাগবে, জায়গা দেখে আসবি, কোথায় কী গাছ লাগাতে হবে তাও বলে আসবি।
অনেক কিছু বললাম, এবার আমাকে যেতে হবে। আর একটা কথা, সন্ধে হয়ে গিয়েছে, বাবা মা তো এইদিকে হরিনাম হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি ওই মন্দিরে যাব, ওখানে হরিনাম চলছে, আরতি প্রসাদ নিয়ে আসবো, চলুন যাই।
রামের মাথায় ময়ূর পাখা শান্ত ভালো লেগেছে রে ভালো রাইকে ভালো লেগেছে রে রাইকে ভালো লেগেছে রাইকে ভালো লেগেছে রে এবার আমরা ভালো করে দর্শন করেন আজকে মা জগদ্ধাত্রীকে। জয় মা জগদ্ধাত্রী। আর এদিকে করবেন আবার আগামী দিন। খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই সবাই ঘুমাতে চলে গিয়েছে। আমরা দুজনে শেষে পড়ে আছি, এবার আমরা দুজনে ঘুমাতে যাবো। আজকে কি কি খেলাম শুনুন, মা বলবে। দিনের জল ছাকা ভাত, ছাতু মাখা, আলু সিদ্ধ, আলু ভাজা আর বাসি মাছের টক। এই ছাতুটা আমাদের ঘরেই তৈরি করা। ছোলা ভাজাটা কিনে নিয়ে আসা, আর ছাতুটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। ঘরে তৈরি করা মজা আলাদা। এই গ্রীষ্মের দিনে ছাতু মাখা প্রতিদিনই হবে। ঘরে যে তৈরি করে খাবে তার মজা আলাদা, বেশি টেস্ট। বাইরে কিনতে গেলে কত রকম মেশানো থাকে, ওর টেস্ট অন্যরকম, ঘরের টেস্ট অন্যরকম। এবার খেয়ে দেখবেন। গুড নাইট, আবার পরে ব্লগে দেখা হবে।